আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে গন্তব্য হচ্ছে মিরিক। আজকে আমরা যাচ্ছি মিরিকে সাইট সিইং করতে। অ্যান্ড এটা একদমই প্ল্যান্ড ছিল না, সত্যি কথা বলতে আমরা একটু কনফিউজডই ছিলাম কোন দিকে যাব। কেন আমার ভীষণ ভীষণ ইচ্ছে ছিল মাদেরকে লামাহাটা ইকো পার্কটা দেখানোর, বাট মানে লামাহাটাটা কিন্তু টুকভার থেকে বেশ দূরে হয়ে যায়। মিরিকটাও অলমোস্ট 60 কিলোমিটার যদি পুরোটা কভার করি, বাট স্টিল মিরিক মানে দার্জিলিংয়ের সঙ্গে মিরিক করাটা একটা নস্টালজিয়া। তার জন্য আমরা দার্জিলিংয়ের সঙ্গে মিরিকটাই করব বলে প্ল্যান করেছি। আজকে কিন্তু বেরোতে আমাদের বেশ বেশ দেরি হয়ে গেছে, কেন কি আজকে আমাদের অনেক সকালে বেরোনোর কথা ছিল, বাট সকালে আমরা সবাই অনেক দেরি করেছি আর রেডি হয়ে বেরোতে বেরোতে এখন বেজে গেছে 11টা। স্টিল আমরা যাচ্ছি এখন মিরিকের দিকে। তো এই জাস্ট যাত্রা শুরু করলাম, এখন আমরা গাড়িতে বেরিয়েছি। তো চলো দেখা যাক কেমন হয় আমাদের মিরিক সাইট সিইং। के लिए थे आपके लिए, हमारे लिए, आप आपके लिए नहीं था। एक गिफ्ट का उनका 13,000 रुपये। বাবা একটু বলো কোথায় এসছো? এটা লিপচা জগৎ, চাটাইদুরা জায়গাটার নাম। চাটাইদুরা, তাই তো? আচ্ছা, হ্যাঁ। এটা নাকি এটা চাটাইদুরার অফবিট এরিয়া, শুধুমাত্র বিদেশিদের জন্য ছিল। তাদের এন্ট্রি ফিস ছিল 13,000 টাকা। হিউজ এরিয়া, বলছে নাকি গাইড না থাকলে কভার করা যায় না। 4-5টা ছবি দেখিয়েছে, আর প্রচুর শুটিং হয়েছে এখানে। সো কল্ড বরফি থেকে শুরু করে আরও অনেক মুভিজ উল্লেখ করেছে। তো জিনিসটা ভীষণ অফবিট, আনটাচড। দার্জিলিং থেকে হয়তো 20 কিলোমিটার নিচে, মিরিক যাওয়ার পথেই পড়ে। তো চলো দেখি জায়গাটা কেমন, আগে আমাদের কাছে অদেখা। দেখতেই পাচ্ছ জায়গাটা বেশ থ্রিলিং। তা এইখান থেকে একটা অদ্ভুত ইনসিডেন্ট আমাদের মনে পড়ে যায়। আমাদের এরকম 4 জনের প্রথম একটা বলাটা ভুল হবে, হাইকিং করেছিলাম টিফিনদারা বলে একটা জায়গাতে। তখন ভীষণ ভার্জিন স্পেস ছিল, ওটা হচ্ছে রিশপে সিচুয়েটেড। তোমরা করতে পারো, এখন বেশ পপুলার টিফিনদারা। তো আজও ওরকম একটা ভার্জিন স্পেসে আমরা 4 জন হেঁটে যাচ্ছি, আর ভীষণ নস্টালজিয়া হচ্ছে। জায়গাটা এখনও ভীষণ আনটাচড, মানে পুরো রুটস দেখতে পাচ্ছ, শুধু রুটস, কোনো প্রপার কাটিং ফাটিং কিছুই নেই, রাস্তা নেই, কিচ্ছু নেই। যেমন আমরা লামাহাটা যখন ট্রেক করি, ওখানে কিন্তু প্রপারলি রাস্তা ক্রাফটেড করা আছে। এখানে কিন্তু সেরকম কিচ্ছু নেই। আমরা নিরুদ্দেশে হেঁটে যাচ্ছি, অনেক অনেক বড় আর বীভৎস সুন্দর পাইন হ্যাভেন। আমরা নিজেরা যেরকম বলেছিলাম লামাহাটা প্লিজ যাও, সাজেস্ট করেছিলাম লামাহাটা, জাস্ট লাইক দ্যাট, প্লিজ ডু কাম টু দিস প্লেস অলসো। ইটস এ বিউটিফুল প্লেস। মানে তোমরা নিজেরা দেখতেও পাচ্ছ। আর কি, এটা দেখো, আর একটু দেখো জায়গাটা কেমন।
লামাহাটার যেমন একটা বিউটি আছে, টিপিক্যালি পার্ক অ্যান্ড ভীষণ সুন্দর করে সাজানো একটা পার্ক, তেমনি এই চাটাইদুরার পাইন ফরেস্টটারও কিন্তু একটা দারুণ বিউটি। এখনও একদম ভার্জিন, লোকজন খুব কম, হালকা হালকা বড় বড় পাইন ফরেস্ট, আর একটা সুন্দর ঠান্ডা হাওয়া, মেঘ মেঘ পরিবেশ, দারুণ দারুণ লাগছে, দারুণ। চলো এখন চলছে প্রচুর মজার ফটোশ্যুট, এটা করে তারপর আমরা আবার বেরোবো নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। গাইজ পৌঁছে গেলাম হচ্ছে, বাবু জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো কি বেশ ভুলে গেছি। সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্টে যা পৌঁছে গেছি। সীমানা, না না ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখন এখান থেকে সীমানাটা দেখা যাচ্ছে বেসিক্যালি। এক পারে আছে সান্দাকফু আর এক পারে হচ্ছে নেপাল। একটু দেখাই তোমাদেরকে, দেখে নাও। ওই যেখানে এটা ইয়ে হয়ে আছে মেঘ, দ্যাট ইজ সান্দাকফু, মানে সবাই যেটা বলছে আর কি। আর এই পাশে সামওয়্যার আমাদের নেপালের সীমানা, মানে সীমানা বলছি, নেপাল আর কি। আর এই জায়গাটা দেখে নাও যেখানে আমরা আছি, এই যে কাকিমা, এখানে প্রচুর দোকানপাট আছে, শীতের জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর ফরেন চকলেটস পাওয়া যাচ্ছে। এখানে এরকম তিনটে ইয়ে আছে, একটা কুকুরও দৌড়ে আসছে ইনফ্যাক্ট। এই কে, তুই এত সুন্দর দেখতে কেন? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? ও পাত্তাই দিচ্ছে না, জায়গা। আর হ্যাঁ, এখানে প্রচুর ময়লাও আছে ইনফ্যাক্ট। এখানে নাকি ময়লা ফেললে 300 টাকা ফাইন, দেখে তো মনে হচ্ছে না। এখানে তো লোকে মানে ময়লা ফেলে ফেলে সরকারকে বড়লোক করে দিয়েছে। বাট এনিওয়ে দারুণ জায়গাটা, খুবই সুন্দর, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বেশি ভালো হতো। ভীষণ ক্রাউডেড। মিরিক লেক ভীষণ সুন্দর সিরিং, বাট আজকে এখন আমরা সিজনে চলে এসেছি। সানডে আজকে, তার উপরে সানডে, এক্স্যাক্টলি সানডে আজকে আমরা একদমই ভাবিনি, বুঝতে পারিনি যে আজকে কি হতে চলছে। অ্যাকচুয়ালি টুকবার থেকে মিরিকের পথে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা স্কিপ করে চলে এসেছি। তো এখন ইচ্ছা আছে যে মিরিক লেকটা একটু ছবি টবি তুলেই বেরিয়ে যাবো। সবাই এখন পিকনিক মানে অনেস্ট রিভিউ বলছি, খুব খাস কিছু নয় লেকটা। অনেস্ট রিভিউ, মানে এর চেয়ে ভালো ভালো পাইন ফরেস্টার লেক আমরা দেখে ফেলেছি। মানে আই এম ভেরি সরি টু সে দিস, বাট ইটস ট্রু। তাই তো বাবু, একদম। আসুন, এসে পিকনিক করুন, টাইম স্পেন্ড করুন ফ্যামিলির সাথে, তার জন্য ঠিক আছে, কিন্তু নেচার স্পট, নেচার স্পট না, ঘোরার জন্য মানে আননেসারি টাকা নষ্ট। 20 টাকা করে পার ডে, 10 জন মিলে আসলে অনেক টাকাই হয়ে যায়, 5 জন মিলে আসলে অনেক টাকাই হয়। খালি খালি মানে কিছুই নেই দেখার, লেক আছে, বোটিং করে বাড়ি চলে যায়। পুরোপুরি পিকনিক স্পট। হ্যাঁ, পিকনিক স্পট কাকিমা। মায়ের তো খুব শখ ছিল মিরিক লেক দেখার,
ভালোই লাগছে তত্ত্ব। মানে যেটা দেখিনি সেটা দেখার দেখো ইচ্ছে পড়ে তো যাও না, থাকবেই। সরে আসো। তার জন্যই আসা, তার জন্যই আসা। সুইমিং পারে। ও কাকিমা তো সুইমিংটা পারে, তাও তো ঠিক। কিন্তু এই ঠান্ডা জলে স্নান করলে আর হসপিটালে নিয়ে ভর্তি করে দিবে। চাদরটা ছুঁড়ে দেবো। মিরিক লেক দেখবো বলে এতটা এলাম, কিন্তু এসে খুব একটা ইন্টারেস্টিং তো লাগলো না, তাও ভালোই মজা হলো। না সবার এক্সপিরিয়েন্সটা শুনি, সেটাই তো মজা। নেওয়া হয়ে গেছে আমাদের সবাই। ও হয়ে গেছে। হ্যাঁ, বাবুলের এক্সপিরিয়েন্স তো আমরা শুনেছি, আমার মার এক্সপিরিয়েন্সও তোমরা শুনেছো। মার তো নতুন কোনো জায়গায় আসলে ভালোই লাগে, আমারও ভালোই লেগেছে, খুবই ভালো। কিন্তু আসলে আমরা তো উটি লেক, কোদাইকানাল লেক, এরকম অনেক লেক দেখেছি। তারপরে মিরিক লেকটা মানে এখন ভাবছি যে অনেক ভালো ভালো স্পট আমরা ছেড়ে এসেছি মিরিক লেকটার জন্যে, সেটা খুব ভুল করেছি। মানে ওই সব জায়গায় আর একটু টাইম স্পেন্ড করলে ভালো হতো। যাই হোক, এখন আমরা যাচ্ছি মানে মিরিকের যে মানে চা বাগানের যে ভিউটা, ওইটার জন্যে। যদিও এখন অলরেডি সানসেট স্টার্ট হয়ে গেছে, তো সূর্য মানে দেখছোই অলরেডি একটু বিকেল বিকেল হয়েই গেছে। তো ওই জায়গাটা পৌঁছাতে পৌঁছাতে যদি আলোটা থাকে, মানে একটু যদি ওখানে একটু টাইম স্পেন্ড করতে পারি, তো দেখা যাক। আসলে শীতের কালে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না, এমনি পাহাড়ে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়, বাট শীতের কালে মনে হয় যেন 4টে বাজলেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওটার জন্যই না এত তাড়াতাড়ি করতে হয় সাইট সিইংগুলো। আর মিরিকটা সত্যি কথা বলতে টুকগড় থেকে অনেকটাই দূর। তো যাই হোক, এখন যাই, দেখা যাক এই ভিউটা পাই কি না। তো আমরা একটা সানসেট পয়েন্টে যাচ্ছি এখন, মানে এই যে মিরিকের টি গার্ডেনের একটা ভিউ পয়েন্টে যাচ্ছি। অসাধারণ জায়গাটা। 5000 ফিট উপরে এই জায়গাটা। হ্যাঁ, 5,500। 5,500। কিন্তু একটু হেঁটে উঠতে হচ্ছে, তো তাই আমি বাবুলের একটু ভিউটা দেখা। হাত ধরে ঝুলে ঝুলে যাচ্ছি। বলছে ভালো শট নিয়েই থাক, উপরে না বলতে নে কত ফুল হয়েছে। এই ফুলগুলোর চা হয় না একদম, চায়ের ফুল। মানে এই ফুলগুলো দেখ কি সুন্দর হয়েছে। ওই ভিউ পয়েন্টটা যাচ্ছি। ওরে বাবা রে, কোথায় দাঁড়িয়ে আছে কে জানে। মিরিক লেকটা একটা বিশাল বড় ডিজাস্টার হলো, বাট একটা অসাধারণ জায়গা খুঁজে পেয়েছি। বলবো না, কিন্তু দেখাবো, দেখো একবার। দেখতেই পেলে কি সাংঘাতিক জায়গা, কিন্তু কি সাংঘাতিক জায়গা আমরা দাঁড়িয়ে হয়েছি সেটাও ভাবতে পারবে না। একটা টাওয়ারে দাঁড়িয়ে আছে, টাওয়ারটা লিটারালি কাঁপছে। হ্যাঁ দেখো, বাকি দুজনকে দেখো কি অবস্থা। এই দেখো, এই দেখো পায়ের অবস্থা দেখো। হায় হায় হায়, পা কাঁপছে। দেখি আরেকটা পা কই, এ পাটা কাঁপা। এ মা, এ কি এতক্ষণ তো কাঁপছিলিস রে, দেখছো অবস্থা। এটা সত্যি, এটা জানি না টাওয়ারটা কিরকম অবস্থা আছে, খুব নড়ছে টাওয়ারটা। খুব নড়ছে, হ্যাঁ সত্যি। এটা ওই দারুণ, জায়গাটা যাওয়াই যাচ্ছে না কিন্তু ভয়। পয়সা উসুল। ওকে তো উঠতে দেয়নি, বলছে তুমি উঠবে না বাবা, তাও যদি কোনো প্রবলেম হয়। খুব দারুণ, মানে এই ভিউটা সাধারণ লোকে দেখা ইম্পসিবল। সত্যি সানসেটের টাইমে দারুণ দারুণ।
শাশুড়িকে তো ভয় তুলতেই পারলাম না, আর আমাকে তো এরা উঠতেই দিচ্ছে না, বলছে আমি যদি পুরো উঠে যাই তাহলে নাকি পুরো নেমে যাবে। তার থেকে আমি নিচেই দাঁড়িয়েছি, দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি, দেখো অবস্থা দেখো, হায় রে কপাল, দেখাতেও পাচ্ছি না। এই দেখো, তাও অনেকটা উঠে গেছে। তাও অনেকটা উঠে গেছে, পারমিশন ছিল না, বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ কি জায়গা। এই দিকটা পুরোটা নেপাল। এটা নেপাল না ভাই? দিকটা পুরোটা নেপাল, দেখা যাচ্ছে তো ওয়েলকাম টু নেপাল। বেসিক্যালি নেপালের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই না বলো? মানে আমরা নোম্যান্স ল্যান্ডে আছি একটা, মানে যে কোনো সীমানাতেই যে জিনিসটা থাকে যে না নেপালে না ইন্ডিয়ার, একটা নোম্যান্স ল্যান্ড থাকে যেখানে যে কেউ থাকতে পারে, আমরা সেরকম জায়গা দিয়ে ট্রাভেল করলাম। হ্যাঁ হেভি ব্যাপারটা না? দেখো আজকে আমরা নেপাল চলে এসেছি শেষে। ট্রেন্ড মনে হয়। কি কি কিনলে বলো? এই তো নেপাল থেকে কিনলাম চিউই লজেন্স, বলছিলাম 150 100 में नहीं কি होगा নেবো? सर? 4टे নেবো। चारटे नेबो, चार तो लेगा। দুটো अच्छा নাও। कितना लास्ट कितना पहुंच पाएगा बोलो? 180 का है 150 लगा दो। আচ্ছা, हाँ मैंने आप দুটো कितना নাও। कर पाओगे बोलो? একটা নাও। 120 प्लीज। होने से देता হ্যাঁ তারপর কি কি নেপাল থেকে কিনলে? নিলাম হচ্ছে এই যে বিদেশি লজেন্স, কিছু তো নিয়ে যেতে হবে। আর বাবুলকে নিলি? বাবুকে নিলে দেখা ভালো করে। মার্শমেলো দুর্দর্শক ওদের। তা আমরা এখন নেপাল বর্ডারে দাঁড়িয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। যাই হোক পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চলো এগোই নাকি আস্তে পশুপতি আস্তে। মার্কেট তো যেতে পারলাম না, এখানকারই মার্কেট ঘুরলাম, ঘুরছি আবার। হ্যাঁ এরকম প্রচুর ছোট ছোট সুভিনিয়ার শপস আছে যেখানে মোটামুটি সবই পাওয়া যায়, তাই না সস্তা, বলো? খুব রিজনেবল, রিজনেবল প্রাইস। খুব রিজনেবল। তো যারা যেতে পারবে না তো এখান থেকেও শপিং করে নিতে পারো। এই দেখো ভাই ভাব ও দেখো মা বিটি কেটে দিই দাদা, দেখো কে দাদা? দাম কত? তো ঘরকে কি খাচ্ছি, চল না অন্য আরে ছোঁয়া না, কি আছে? কিছুই নেই। আরে দাঁড়া না, এরকম করছিস কেন? এরকম করছিস কেন? দাঁড়া। আরে চোখ ঢাকছি না। এ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। এই সরো সরো এই এই তুই সর, আমার বউয়ের কেক কাটিং এর সময় চলে এসে ইন্ট্রুডার, সরে যাও একদম, গো সরো যাও। ওকে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। সুন্দর করে কেক কাটছে এখন আমার বউ। দার্জিলিং এর পাহাড়ে এখন ভালো করে আমি একটু খাওয়াই, আমার একটু খেতে দে, আমি একটু খাওয়াই। কি দাম খেতে না কেকটা? ও বললো তোর ফ্রেন্ড বানিয়ে দিয়েছে। বাবাই আর কাকিমা যাও, কি ওদেরকে দিয়ে আসো। দুজন যাও। হ্যাঁ তোমরা দুজন। আচ্ছা ঠিক আছে। নাইস নাইস, নাইস নাইস। তো ফার্স্ট অফ অল অসাধারণ একটা সারপ্রাইজ ছিল। হ্যাঁ মানে আমি বুঝতেই পারিনি মানে এরকম কিছু একটা ছিল, মানে আমি কোনো আইডিয়াই ছিল না। মানে আমি তো ওরা বলছে নাকি মানে অনেক আগে থেকে মানে অভির বজ্র থেকে প্ল্যান হয়েছে, বাট আমার তো মানে আমার কোনো টেরই ছিল না। আমি সত্যি আমি ফার্স্ট আমি না বুঝতেই পারিনি কি হলো, কেসটা এরকমই লাগছিল। তো যাই হোক দারুণ দারুণ সারপ্রাইজ আমার জন্য, মানে এত বছরের লাইফে এটা আমার মানে বেস্ট বেস্ট বার্থডে সারপ্রাইজ। আর মানে সারপ্রাইজ সারপ্রাইজ আর আগে কি হয়েছে যখনই কিছু পালন হয়েছে না মোটামুটি আমি জানতাম আমি কোথায় যাচ্ছি কি ইয়ে সেগুলো জানতাম।
বাট এটা মানে সারপ্রাইজ, দারুণ হেভি লাগলো, মানে হেভি লাগলো। এখন আমাদের কেক খাওয়া হয়ে গেছে, 4টে কেক বেঁচেছে। তো আমাদের এই পুরো অ্যারেঞ্জমেন্টটা আমাদের মানে হোমস্টের যারা ওনার তারা করেছে। এগুলো বাবুলরা এনেছে, ওনারা পুরোটা সাজিয়ে দিয়েছে অ্যান্ড কেকটাও অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমরা ভাবলাম যে 4টে পিস যে কেকটা আছে সেটা ওনাদেরকে কিছুটা দিয়ে আসার জন্যে। তো ওটার জন্য এখন যাচ্ছি, চলো। চা নিয়ে আসছে। আজকে আমাদের এখানে ফাইনাল ডে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, আবিত্য আছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য বসে আছি। আচ্ছা, একদম মোস্ট ফ্যান্সি খাবার, তাই না? ফাটাফাটি রুটিগুলো দেখো কি সুন্দর, দারুণ। ব্রেকফাস্ট করার পর আমরা এখন এই গাছের লেবু খাচ্ছি। অভিরা অলরেডি খাচ্ছে, বাবুলও খাচ্ছে। এই গাছের পাড়া লেবু দেখছো তো, এইখান থেকে ওনারা পেড়ে দিয়েছে আমাদের জন্য স্পেশাল লেবু। কি অসাধারণ, হেভি টেস্ট, দারুণ, বিভৎস টেস্ট, বিভৎস। তো এই এখন আমাদের সুন্দর হোমস্টে ছেড়ে পালা এখন বাড়ি ফেরার। মন ভীষণ খারাপ হচ্ছে, ভিডিও সকাল থেকেই করতে পারছি না। এখন চলো বেরোই। দিয়েছে কি নিলে কিছু না, ফ্রি। তো বাবা এসে দিয়ে যেত। ওটা রেখে দিয়েছি। তারপর মা আমরা তো নেমে গেলাম সমতলে। সত্যি আসবো আসবো করে চলে আসা, আবার ফিরেও যাওয়া, কি মন খারাপ লাগছে। তাই না? আর হ্যাঁ, আর পাহাড়ে যাওয়া মানে ওয়েদার চেঞ্জ, খাওয়া দাওয়া আলাদা, হোম স্টেতে থাকার মজাটাই আলাদা। হোটেলে থাকলে সে মজাটা পাওয়াই যায় না, সেই ফ্রাইড রাইস, মাংস, আর ওখানে থাকলে নানান রকম ভেজিটেবল, নানান রকম খাবার, নানান রকম পাখি, নানান রকম ওয়েদার, খুব মজা লাগে সত্যি, কারোর সঙ্গে তুলনা করা যায় না। খুব ভালো, খুব ভালো লাগলো। এখন এই পাহাড় থেকে আমরা নেমেই গেছি আর কি, আর মনটা এত খারাপ হচ্ছে, মানে পাহাড় থেকে নেমে গেলেই না কিরকম একটা মন খারাপ হয় সমতলে নেমে গেলেই। বাট কি আর করা যাবে, ফিরতে তো হবেই, কিছু করার নেই। আর এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ এখন আমরা মানে পুরোপুরি নেমে গেছি, এখন যাচ্ছি এনজিপির দিকে। আমাদের 3টে ট্রেন, তো ওখান থেকে ট্রেন ধরবো, তারপর বাড়ি। মোটমাট ঘোরাটা দারুণ হলো, আর কি বলবো, জাস্ট মনটা খারাপ হচ্ছে। উঠে গেছি। আজকে আমরা বেসিক্যালি বন্দে ভারতে ফিরছি। আজকে আমরা তো বুঝতেই পারছো বন্দে ভারতে ফিরছি, নতুন করে আর বন্দে ভারত নিয়ে কোনো ব্লগ করছি না, বিকজ আমরা এটা নিয়ে অলরেডি খুব ডিটেইলে ব্লগ করেছি। তো আজকে খাবার আমরা অলরেডি স্ন্যাক পেয়েও গেছি, এখন বসে আছি আর অবভিয়াসলি ভিউ দেখছি। এখানে সব থেকে মজার একটা জিনিস হয়েছে যেটা না বলে পারছি না, সেটা হচ্ছে একটা উইন্ডো সিট দিয়েছিলাম, একবার উইন্ডোটা দেখো, উইন্ডোটা হেভি লেগেছে। তো যাই হোক, আমরা এখন এই করতে করতে গল্প করতে করতে পৌঁছে যাচ্ছি অনেকটা। তো আর কি বলবো, হয়ে গেল আমাদের এইভাবে জার্নিটা শেষ। খুব ভালো করে ডিটেইলে ব্লগ করতে পারলাম না, কেন কি প্রচুর প্ল্যানস ছিল, অনেকে মিলে গেছিলাম, তো একদমই ভালো করে সময় পাইনি। তো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ব্লগে, আর সেটাকে আমরা একটু চেষ্টা করব ভালো করে করার। যদি ভালো লেগে থাকে
প্লিজ ডু লাইক, কমেন্ট, আর শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।